যে দক্ষতাগুলি দরকার, যে মানুষের সাথে কথাগুলি বলা দরকার, সেটা কিন্তু পর্যায়ক্রমে আমাদের ফিল্ড ওয়ার্ক করলে সেই অভিজ্ঞতাটা চলে আসে। কিভাবে আমরা গেস্ট ইনভাইট করব, কিভাবে আমরা ফলো আপ দিব, কিভাবে আমরা প্রেজেন্টেশন দিব, কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জুম অপারেটিং শিখব, জুমে ইনভাইট করব, সময়টাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা মাল্টিপল বিজনেস করব, গ্লোবাল বিজনেস করব। এই বিজনেসগুলো করার জন্য প্রত্যেকটা এফবিওকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লেভেল থেকেই 7 রুলস টু সাকসেস এবং 8 স্টেপ টু ওয়ার্কিং প্ল্যানটা ভালো মতো জানা দরকার। আপনারা অনেকেই হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন যে 7 রুলসের মধ্যেও প্রেজেন্টেশন, প্ল্যান শো এবং মার্কেটিং প্ল্যান দেখাতে বলা হয়েছে, আবার 8 স্টেপের মধ্যেও প্রেজেন্টেশন, প্ল্যান শো এবং মার্কেটিং প্ল্যান দেখাতে বলতে বলা হয়েছে। দুটো জায়গায় একই কাজ কিন্তু সেম হলেও সেটা ভিন্নতা আছে। কারণ একটা হচ্ছে এফবিও হওয়ার পরে আপনার নিজেও একটা ওয়ার্ক ফ্রেম করা, আরেকটা হচ্ছে আপনার যখন টিম তৈরি হয়ে যাবে তাদের সাথে আবার ওয়ার্ক ফ্রেম করা। বিষয়টা কিন্তু এখানে দুই জায়গায় দুই রকম ভাবে উপস্থাপন করা হয়েছে। অথবা আপনার কনফিউশন হবেন না যে 7 রুলসের মধ্যেও তো প্ল্যান ডেইলি 1 পার্সনকে শেয়ারিং করতে বলা হয়েছে, আবার 8 স্টেপের মধ্যেও ডেইলি 1 পার্সনকে শেয়ারিং করতে বলা হয়েছে। তাহলে ডিফারেন্টটা কোথায়? আসলে ডিফারেন্টটা কিন্তু এই জায়গাতেই। যখন একটা ছোট বাচ্চা মানে প্রেফার্ড কাস্টমার যখন এফবিও হয়, তখন তার স্পন্সরে এই কাজগুলি থাকে। আবার সে প্রেফার্ড কাস্টমারটা এফবিও হওয়ার পর যখন সে আবার টিম তৈরি করে, তখন কিন্তু বিষয়টা আর একার থাকে না, বিষয়টা দলীয়ভাবে হয়ে যায়। এই দলীয়ভাবে কাজটাকে করার জন্য আমাদের যে গাইডলাইনগুলো দরকার, সেই গাইডলাইনগুলো যদি আমরা ডিফারেন্টভাবে, ভিন্নভাবে, এলোমেলোভাবে করি, তাহলে আমাদের সময়টা অনেক ব্যয় হবে, আশানুরূপ আমাদের রেজাল্ট আসবে না। এই আশানুরূপ রেজাল্টটাকে আনার জন্য প্রত্যেকটা নেটওয়ার্কিং কোম্পানি এই রুলসগুলো ফলো করে এবং যারা বিলিয়নিয়ার হয়েছেন তারাও কিন্তু এই নেটওয়ার্কিং সেক্টরে মানুষের সাথে কমিউনিকেশন গ্রো করার জন্য এই টুলসগুলি ফলো করে। এই টুলসগুলো ফলো করলে প্রত্যেকটা উদ্যোক্তায়, যারা আমরা ফরএভার লিভিং প্রোডাক্টসের ওনার হয়েছি, আমরা প্রত্যেকেই উদ্যোগী হয়ে মানুষকে বলছি, উদ্যোগী হয়ে টিম তৈরি করছি।